আপনারা কি পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা সব একসাথে দেখতে চান, আর তাও মাত্র হাতে 2 দিনের সময় নিয়ে? তাহলে অবশ্যই ঘুরে দেখতে হবে এই জায়গাটি। আর সাথে দেখে নিতে পারেন বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন আজ আপনাদের নিয়ে যাই আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। 2 দিন নয়, কেউ চাইলে একদিনেও ঘুরে আসতে পারেন এই জায়গাগুলি। আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে 2টি ট্রেনের নাম আর টিকিটের মূল্য দিয়ে দিলাম। যদিও ট্রেনগুলির আসা যাওয়ার নির্দিষ্ট সময় প্রতিদিন এক থাকছে না। একদিন সঠিক টাইমে চললে পরের দিন কিন্তু লেট করছে। তবে ভোরবেলা ট্রেন ধরে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবেন ঘাটশিলা স্টেশনে। ঘাটশিলা স্টেশনে নেমে ওভারব্রিজ দিয়ে চলে আসুন অটো স্ট্যান্ডে বা ট্যাক্সি স্ট্যান্ডে। 9:26 ঘাটশিলা স্টেশনে বেরোলেই দেখতে পাবেন অসংখ্য অটো চালকেরা আপনাদেরকে ডাকছে। এখান থেকেই দেখে নিতে পারেন যে কোন কোন স্পটগুলি সারাদিনে ঘুরে দেখবেন। তার একটা চার্ট এখানে কিন্তু দেওয়া আছে এবং মূল্যসহ। আর একটু বেরিয়ে গেলেই বাহাতে দেখতে পাবেন ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে একটা অটো রিজার্ভ করে আর বাইরের হোটেলগুলো থেকে ব্রেকফাস্ট সেরে সারাদিন স্পটগুলো ঘুরেও কিন্তু আপনি সন্ধ্যার ট্রেন ধরে বাড়ি ফিরতে পারেন। আমরা এখানে 2 দিন স্টে করব, তাই আগে থেকে বুকিং করা রিসর্ট থেকে আমাদের জন্য স্টেশনে গাড়ি পাঠানো হলো। আর 2-3 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম রিসর্টে। একদম খোলামেলা নিলিবিলি পরিবেশে থাকতে হলে এই রিসর্টটিতে বুকিং করতে পারেন। তাছাড়া ঘাটশিলার সবথেকে ফেমাস রিসর্ট হচ্ছে সুবর্ণ ভিলা, সেখানেও আপনারা চাইলে বুকিং করে থাকতে পারেন। এই রিসর্টের প্রত্যেকটা রুম কিন্তু ফ্ল্যাটের মতন দেখতে। চলুন ঘুরে দেখাই। একটা ডাইনিং, 2টো রুম, 2টো ওয়াশরুম, কিচেন, ব্যালকনি এগুলো সবই রয়েছে। আপনারা জানেন হয়তো ঘাটশিলা মানেই কিন্তু হাওয়া বদলের জায়গা, তাই অনেকেই এখানে অনেক দিন স্টে করে। তাই জন্য কিচেনটা খুবই দরকার নিজেদের রান্না করে খাওয়ার জন্য। আমরা এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম, তারপর একটু রেস্ট নিয়ে দুপুর নাগাদ বেরিয়ে পড়লাম আজকের গুরুত্বপূর্ণ স্পট 2টি দেখতে। আমরা এখন যাচ্ছি ধারাগিরি আর বুরুডি লেক দেখতে, কিন্তু কালচিতি গ্রামটা দেখে চোখ আটকে গেল। প্রত্যেকটা বাড়ি এখানে পুরুলিয়া, বাঁকুড়ার মতন সুন্দর করে সাজানো বাড়ি। আমরা বুরুডি লেকে পরে ঘুরবো, আগে চলে যাই ধারাগিরি ওয়াটারফলস দেখতে। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বেশ খানিকটা ট্রেক করে কিন্তু যেতে হবে। কিছুটা হেঁটে যাবার পরেই এরকম ছোট্ট একটা খাবারের দোকান দেখতে পাবেন এবং বসার জায়গাও এখানে আছে, চাইলে এখানে কিছুটা সময় বসে নিতে পারেন। আর রাস্তাটা যেহেতু পুরোটাই মাটির, তাই বর্ষাকালে আসলে এই রাস্তা দিয়ে যাতায়াত করা একটু মুশকিল। এখানে চারিদিকেই গাছের শিকড় দিয়ে ন্যাচারাল দোলনা তৈরি হয়েছে। এই জায়গাটায় উঠতে পারো। এই সামনে এটা অনেকটাই উঁচুতে, কিন্তু মোবাইলে মনে হচ্ছে একদম সামনে, কিন্তু না, অনেকটা উঁচুতে। আর এই জায়গার রাস্তাটা প্রচণ্ড বড় বড় পাথরের টুকরো দিয়ে করা, খুব সাবধানে হেঁটে যেতে হবে। ফাইনালি চলে এসেছি ধারাগিরি ওয়াটারফলসের সামনে। ভেবেছিলাম যে জল একদমই পাবো না, কিন্তু না, এখনও বেশ জল রয়েছে। আর আমি আগেই যেটা বললাম, এখানে গাছের শিকড় দিয়ে এমনভাবে ন্যাচারাল দোলনা তৈরি, যেখানে সেখানেই বাচ্চারা এভাবে দোল খেতে শুরু করছে। শুনেছি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি এখানে এসে এই ধারাগিরি ওয়াটারফলসের সামনে টিলার উপরে বসে সাহিত্য রচনা করেছেন অনেক। এখানে এসে জলে হাত দিয়ে দেখলাম ভীষণ ঠান্ডা।
এই জায়গাটা ভীষণই সুন্দর। বেশ খানিকটা সময় কিন্তু এখানে কাটাতে পারেন। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোটা এসে পড়ছে, দারুণ দৃশ্য কিন্তু এটা। পড়ন্ত বিকেলে মেঠো পথ দিয়ে কিছু মহিলা সারিবদ্ধভাবে যাচ্ছে, এই মুহূর্তটাও কিন্তু দারুণ লাগলো। এবার দেখুন এখানে একটা সাঁকো তৈরি করা, শুধুমাত্র সরু সরু শুকনো ডালপালা দিয়েই তৈরি, কিন্তু বেশ মজবুত। এবার চলে এলাম আমাদের দ্বিতীয় গন্তব্য বুরুডি লেকে। সারাদিনের ঘোরাঘুরির মধ্যে লাঞ্চটা কিন্তু এখানে এসে সেরে নিতেই পারেন, কারণ এই বুরুডি লেকের দুপাশে ছোট ছোট খাবারের হোটেল রয়েছে, যেখান থেকে আপনারা দেশি মুরগির স্বাদটাও কিন্তু নিতে পারেন। এই রাস্তাটা দিয়ে একটু হেঁটে গেলেই লেকে যাওয়ার রাস্তাটা দেখতে পাবেন। তারপর 100 টাকার টিকিটের বিনিময়ে বুরুডি লেকে বোট রাইডিংটাও করে নিতে পারেন। দেখতে দেখতে বিকাল হয়ে এলো। আমরা আজ আর অন্য কোথাও ঘুরবো না, রিসর্ট অ্যাটমসফিয়ারে ফিরে যাব আর গিয়ে কিছুটা রেস্ট করব। যাবার আগে এখানে ছোট ছোট কয়েকটি দোকান আছে, সেগুলো ঘুরে দেখতে পারেন, এবং কাঠের তৈরি বিভিন্ন জিনিস চাইলে এখান থেকে কিনতেও পারেন, তবে একটু দরদাম করে নিতে হবে। আপনারা যদি চিত্রকূট আর দোয়াশিনী ঘুরতে চান তাহলে প্রথম দিন করে নেওয়াটাই ভালো, কারণ দূরের যাত্রাগুলো প্রথম দিনে সেরে নিলেই ভালো হয়। আমরা যাব না, আমরা এখন রিসর্টে ফিরে যাব, গিয়ে নিজেদের মতন কিছুটা সময় কাটাবো। ঘাটশিলাতে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ব। শুরুতেই আমরা চলে গেলাম সূর্য মন্দির দর্শনে। সুবর্ণরেখা নদীর একদম ধারেই অবস্থিত এই মন্দিরটি, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম রামকৃষ্ণ মঠ দর্শনে। আপনারা চাইলে কোনো হোটেল বা রিসর্টে না থেকে রামকৃষ্ণ মঠেও কিন্তু বুকিং করে থাকতে পারেন, তার বুকিং নাম্বারটা আমি দিয়ে দিলাম। তবে এখানে থাকতে গেলে বেশ কিছু মাস আগেই বুকিং করতে হয়। সুন্দর নিলিবিলি সাজানো একটা পরিবেশ দর্শন করে এরপর আমরা চলে গেলাম সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি দর্শনে। এটি গৌরীকুঞ্জ নামে পরিচিত। গৌরীকুঞ্জে আসার যে পথ, এটা কিন্তু অপুর পথ নামেও পরিচিত। ঢুকেই এখানে বিভূতিভূষণের একটা স্ট্যাচু দেখতে পাবেন, আর পিছনের এই ঘরটা কিন্তু সংগ্রহশালা। এখানে ওনার ব্যবহৃত বিভিন্ন জিনিস, লেখা বই সব কিছুই আছে। কাশবন পেরিয়ে অপু দুর্গার সেই প্রথম ট্রেন দেখার দৃশ্যটি কিন্তু এখানে দেওয়ালে সুন্দর করে আঁকা রয়েছে। তাছাড়া এখানে একটা পাঠশালা রয়েছে, যেখানে বিনামূল্যে ছাত্রছাত্রীদের বাংলা শিক্ষা দেওয়া হয়। সুবর্ণরেখার নিকটস্থ পঞ্চপাণ্ডবে সুবর্ণশিলার উপরে বসে সিদ্ধেশ্বর পাহাড়ের দিকে তাকিয়ে ধ্যানমগ্ন হতেন। এটা হচ্ছে গভীর জঙ্গলে সেই ধারাগিরিতে শিলার উপরে বসে সাহিত্য লিখতেন। এটা হচ্ছে ফুলডুংরি পাহাড়ে বসে বিভিন্ন সাহিত্য রচনা। ফুলডুংরি পাহাড়ের উপরে যেখানে উনি বসে সাহিত্য রচনা করতেন, সেই জায়গাটা এখনো আছে সেইভাবে। এই হচ্ছে উনি ওনার ওয়াইফকে নিয়ে যখন ঘাটশিলাতে স্থায়ী বসবাসের জন্য আসেন। এখানে এই সংগ্রহশালার ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তাই দেখাতে পারলাম না। তবে ভেতরে একজন ভদ্রলোক আছেন যিনি মুক্ত হস্তে কিছু দান করার জন্য বললেন, এই ফ্রি পাঠশালার জন্য। আমার সাধ্যমতো সেটাই করলাম। এখান থেকে বেরিয়ে পথে যেতে পড়লো হিন্দুস্তান কপার ফ্যাক্টরি। আমরা গাড়ির ভেতর থেকেই গেটটাকে জাস্ট দেখলাম। এটি পার করে আমরা সুবর্ণরেখা নদীর উপরে তৈরি ব্রিজের উপর দিয়ে চললাম রাতমোহনার দিকে। ব্রিজের উপর আর দাঁড়াইনি, চলে এলাম রাতমোহনাতে।
রাতমোহনাতেও কিন্তু একটা ওয়াটারফলস দেখা যায় এই জায়গাটাতে, কিন্তু এখন জল নেই, তাই জন্য আর দেখাতে পারছি না। আমরা যে ব্রিজটার উপর দিয়ে আসলাম, দূরে ওই যে সেই ব্রিজটা দেখা যাচ্ছে, যেখানে আমরা দাঁড়াইনি, এখান থেকেই দেখতে পাবো ব্রিজটাকে। নদীতে এখন জল খুবই কম, তাই আর একটু সামনের দিকে এগিয়ে যাব। জলটা এতটাই পরিষ্কার, মোবাইলে জানি না কতটা আসছে, একদম ক্লিন। নিচটায় শ্যাওলা জমেছে ঠিকই, কিন্তু জলটা একদম ক্লিন। এরপর আমরা চললাম সিদ্ধেশ্বর শিব মন্দির দর্শনে। বেশ খানিকটা ট্রেক করে উপরে উঠতে হবে। এখানে রাস্তাও কিন্তু বেশ খানিকটা চড়াই উতরাই। শাল গাছের জঙ্গল, তার মাঝখান দিয়ে চড়াই রাস্তা। কিছুটা যাবার পরেই বোর্ড দেখতে পাবেন যেখানে লেখা আছে আর কতটা পথ যেতে হবে। পাহাড়ের একদম টপে এসে দেখা মিলবে এই মন্দিরটির। এটি একটি শিব মন্দির, এখানে বেশ খানিকটা সময় কিন্তু কাটাতে পারেন। সিদ্ধেশ্বর পাহাড়ের একদম টপে উঠলে দেখতে পাবেন পাথরগুলোর কালার এইরকম হয়ে আছে, তাই কিন্তু এই পাহাড়টা কপার পাহাড় নামেও পরিচিত। এবার আমরা চললাম জাদুগোড়া রঙ্কিনী দেবীর মন্দির দর্শনে। একদম রাস্তার উপরেই মন্দিরটি, এখানে চাইলে আপনারা পুজোও দিতে পারবেন, কারণ রাস্তার পাশে ছোট ছোট দোকান আছে যেখান থেকে ডালা পেয়ে যাবেন মাত্র 100 টাকার বিনিময়ে। তবে হ্যাঁ, এখানে এসে ভিডিও করাটা একটু চাপের, কারণ হনুমানের প্রচণ্ড উৎপাত এখানে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর নারকেল বাঁধা, কারণ অনেকে মানত করে এই নারকেল বেঁধে রেখে যান। এবার কিন্তু আমরা চলেছি একটা নতুন স্পট দর্শনে, সেটার নাম হচ্ছে নারওয়া ফরেস্ট। এটা মূলত একটা পিকনিক স্পট। সুবর্ণরেখা নদী, দুপাশ দিয়ে শাল গাছের জঙ্গল, এখানে পিকনিক করার জন্য প্রচুর লোক এসে থাকে। জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর, আপনারা চাইলে এটি ঘুরে যেতে পারেন। এরপর আমরা চললাম গালুডি ড্যাম দেখতে। এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ আমাদের আজকে অনেকগুলো স্পট ঘুরে দেখতে হবে। সুবর্ণরেখা নদীর উপরে 1431 ফুট লম্বা এই বাঁধটির উপর দিয়ে আমরা এখন চলেছি মাতারানী মন্দিরের দিকে। মাতারানীর এই মন্দিরটি কিন্তু একদম নতুন, যারা অনেক আগে ঘাটশিলাতে এসেছিলেন তারা কিন্তু এটি দেখেননি। মাতা বৈষ্ণব দেবীর মন্দির আর মূর্তির আদলেই কিন্তু এটি তৈরি হয়েছে। চাইলে কিন্তু এখানে পুজোও দিতে পারেন। এবার আমরা চললাম ফুলডুংরি পাহাড়ে। ফুলডুংরি নামটা কিন্তু ভীষণ সুন্দর। বিভূতিভূষণ কিন্তু এই পাহাড়ে এসে তার চূড়ায় বসে অনেক সাহিত্য রচনা করেছিলেন। চাঁদের পাহাড়, পথের পাঁচালী তার মধ্যে কিন্তু অন্যতম। এখানেও কিন্তু দেখতে পাবেন শাল গাছের ঘন জঙ্গল। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মাত্র 100 মিটার উপরে উঠতে পারলেই দেখা মিলবে এই ফুলডুংরি পাহাড়ের চূড়া। এই গেটটা দিয়েই আমরা ভিতরে ঢুকবো। কিছুটা অংশ দেখতে পাচ্ছি পাঁচিল দিয়ে ঘেরা, ওপরে কিন্তু তেমন কিছুই নেই। একটা অর্ধভগ্ন সিটিং এরিয়া আছে, যেখানে বসে একাকী কিছু ছবি তুলে নিতে পারেন এখান থেকে। দিকটা একদম সমতল। চলুন আজকে সূর্যাস্তটা দেখব একটা সুন্দর প্লেসে। এটি হচ্ছে রাজবাড়ির ঘাট। দারুণ জায়গা এবং দারুণ সময়ে এই ঘাটটিতে আমরা এসেছি। পশ্চিমে সূর্য অস্ত যায়, বড় বড় টিলার উপরে বসে কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করে নিতে পারেন। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সারাদিনে আমরা লাঞ্চ তেমন কিছুই করিনি, টুকটাক যা খাওয়া, তাই এই ইভিনিংয়েই আমরা পুরোপুরি ডিনারটা সেরে তারপর রিসর্টে যাব। ঘাটশিলাতে আসার আগে অনেকগুলো রিসর্টেই কথা বলেছিলাম। মোটামুটি এখানকার রুম রেটগুলো 1200-1300 বা সিজন অনুযায়ী কম বেশি হতে থাকে, সেটাই জানলাম। আর প্রত্যেকটা রিসর্টেই দেখলাম মোটামুটি ইনক্লুডিং ফুড থাকে না, শুধু পার হেড হিসাবে ওরা টাকাটা নেয়। তাই খাবারটা আপনাকে বাইরে থেকেই খেতে হবে, মানে রিসর্টের মধ্যেই পাবেন, আর অথবা বাইরের রেস্টুরেন্টগুলোর থেকেও খেতে পারেন। আমরা তাই ডিনারটা আজ বাইরে থেকেই করব। এই রিভার সাইড থেকে কিন্তু সুবর্ণ ভিলা রিসর্টটা একদম কাছে। এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা, ডাল মাখানি, কড়াই চিকেন কড়াইতে দেয়নি তো। এটা কি আমাদের ড্রাইভার দাদা খুব সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে আসলো, যেখানে আমরা সবাই নিজের পছন্দ মতন কিছু খাবার অর্ডার করলাম এবং এখান থেকে খেয়ে তারপরে আমরা
রিসর্টে যাব। রিসর্টে এসে দেখলাম দারুণ দারুণ প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা, তারই কিছু ঝলক আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কিন্তু বেশ খানিকটা সময় কাটানোর জন্যই ঘাটশিলাতে এসেছি, তাই 2 রাত এখানে স্টে করছি। এই রিসর্টটা কিন্তু একটা পিকনিক স্পটও বলা যেতে পারে, বিশাল এরিয়া নিয়ে এটি তৈরি। তাই সকালবেলা দেখি বেশ কিছু লোকজন চলে এসেছে পিকনিকের জন্য। আমাদের আজকে দোয়ারসিনি প্ল্যান ছিল, কিন্তু আমরা যাব না, হোটেলে খানিকটা সময় কাটিয়ে বিকালে আমাদের ট্রেন, আমরা বাড়ি ফিরব। লাঞ্চ সেরে কিছুটা গল্প আড্ডা করতে করতেই সন্ধ্যা হয়ে গেল, কারণ আমাদের ট্রেন দেখছি অনেকটাই লেট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন।